লাআমারাতুম বিসু, সবসময় তোমাদের একটা মন আছে আম্মারা, এটা মানুষকে শুধু খারাপের দিকে ডাকে। এটা সবার ভিতরে নফসে আম্মারা আছে। অনেক সময় অনেক মনে আছে একটা খারাপ কাজ করে ভালো লাগে, কিন্তু আরেকটা দ্বিতীয় স্টেপ হচ্ছে লাওয়ামা। এই লাওয়ামা মন্ত্রের অধিকারী হয়ে ভালো কাজ না করলে নিজের কাছে খারাপ লাগে কিন্তু করি না, আর একটা খারাপ কাজ করলে নিজের কাছে খারাপ লাগে কিন্তু ছাড়ি না। মনে করে একজন মদ্যপান করে মদ খায়, নিজের কাছে খারাপ লাগে, ভাই কি লেগে ধরাইলাম, মাদক কেন ধরাইলাম, কিন্তু খাইতেছে। এটা হচ্ছে লাওয়ামা। আর আম্মারা হচ্ছে মদ খাইলে শান্তি লাগে, নামাজ না পড়লে শান্তি লাগে। তাহলে বুঝতে হবে আমার আপনার নফস আম্মারা কি অধিকারী। আর যখন দেখবেন যে আমার আপনার নফস খারাপ কাজ করলে করি কিন্তু পরে খারাপ, ভালো কাজ না করলে পরে খারাপ লাগে, তাহলে বুঝতে পারবো আমি নফসে লাওয়ামা হয়ে। আর নফসে মুতমাইন্না হচ্ছে যখন আমি কোনো ভালো কাজ করি অনেক ভালোই লাগে, আর খারাপ করলে খারাপ লাগে, তাহলে বুঝতে পারবো নফসে মুতমাইন্না অধিকারী। আমাদের এই ভারত মহাদেশের সবচেয়ে বড় বিশ্বাস হল নাজি এমদাদুল্লাহ মহাদেশের ভক্তি রহমাতুল্লাহ, অনেক বড় বিশ্বাস। ওনারা একটা জিজ্ঞাসা করছে জান্নাতে গেলে কোনো আমল নাই, আমরা যদি জান্নাতে যান, আল্লাহ যদি চান, আল্লাহ যদি বলে তুমি কি চাও, তা আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার দেওয়া, আমার নামাজ পড়া শুরু দিবে। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মধ্যে এমন নামাজ পড়া করছে, এমন মনে চায় কবরে গিয়ে নামাজ, জান্নাতে গিয়ে নামাজ পড়বো। তাহলে এই নফসটা কোন পর্যায়ে পৌঁছলো? নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে স্থির মন, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফিরে যাও। ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্টি চিত্তে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং ভালো মানুষের কাতারে শামিল হয়ে যাও আর জান্নাতে চলে যাও। এজন্য মুহতারাম নাযিরিন, মনকে যদি স্থির না করতে পারি তাহলে জীবনে সফলতা আসবে না। মনের মধ্যে সবচেয়ে বড় রূপ হচ্ছে অহংকার, দ্বন্দ্ব, এইগুলো মানুষকে ধ্বংস করে। এরপরে আছে গীবত, শিকায়াত, পরনিন্দা, এইগুলো মানুষকে ধ্বংস করে। এগুলো মানুষকে ধ্বংস করে, এই জিনিসগুলো মানুষকে ধ্বংস করে। এই জন্য আমরা যেন কোনোদিন আমাদের অন্তরে যেন অহংকার